সেখানে মূসা দেখতে পেলেন দুই মেয়ে, তারা এক সাইডে জবুথবু হয়ে লজ্জাবতী হয়ে দাঁড়িয়ে আছে। মূসা তাদেরকে জিজ্ঞেস করলেন, মা খাতুবুকুমা? قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। আরে আমার না গলা ভাঙছে, আপনাদের ভাঙছে? তাহলে আপনারা জোরে বলুন আল্লাহু আকবার। মূসা তাদেরকে জিজ্ঞেস করলেন, মা খাতুবুকুমা? ইংরেজি হলো হোয়াট অ্যাবাউট ইউ? এই তোমাদের ব্যাপার কি? বলল যে পানি নিতে এসেছি। কেন পানি নিতে আসলে? তোমরা যে লজ্জাবতী হয়ে দাঁড়িয়ে আছো, বাসায় পুরুষ লোক নেই? মেয়েরা বলছে, ও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বাজান বয়োবৃদ্ধ। কুয়ার পাড়ে গেলেন, গিয়ে দেখেন 40 জন যুবক কুয়ার ঢাকনা সরাবার চেষ্টা করছে। কয়জন? হেইয়া রে আল্লাহর নাম মারোটান এমন করে না? মূসা বললেন, সরো। এক হাতে কুয়ার ঢাকনা মূসা সরিয়ে ফেললেন। জোরে বলুন, ওরা পারে না কয়জনে? মূসা সরালেন কয় হাতে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাড়ি থেকে একদিন বেরিয়েছেন, বেরিয়ে দেখেন দুই লোকে ঝগড়া লেগেছে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবিহি, একজন মূসার গোত্রের আর একজন বিরোধী গোত্রের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার গোত্রের লোক সাহায্য চাইল। মূসা কাছে গেলেন, ন্যায় অন্যায় শুনলেন। আমাদের ছেলেরা হলে তো ন্যায় অন্যায় শুনতো না, মোটরসাইকেল 10-15টা নিয়ে যেটা বিরোধী গোত্রের ওইটা থাপড়ায় থাপ ফেলে দিত, ঠিক কি না? মূসা গিয়ে সব শুনলেন, শুনে দেখেন অন্যায় হচ্ছে বিপরীত গোত্রের। মূসা তাকে থামাবার জন্য, এই মিয়া থামো, এমনি আস্তে করে একটা থাপ্পড় দিয়েছে। একটু বলুন তো, জোরে থাপ্পড় জোরে না আস্তে দিয়েছে? কিন্তু একজন নবীর শরীরের শক্তি থাকে 1000 যুবকের থেকে বেশি। মূসার কাছে যেটা আসতে, আমাদের কাছে সেটা আসতে না জোরে, অনেক জোরে থাপ্পড় খেয়ে ও মরে গেছে। কিন্তু মূসা কি থাপ্পড় দিয়েছিল মারার জন্য না থামানোর জন্য? ভাইরা আমার, আচ্ছা আপনার মাটির ঢিলে এক ছেলে ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিল, আইল শুদ্ধ বাংলা, আইল দিয়ে যাচ্ছিল, গালাগাল করতে করতে যাচ্ছে, তো আপনি এটা কাগজটা একটু কি করে চেপে আপনি একটা ঢিল দিলেন। ওর ঢিল থেকে বাঁচার জন্য মাথা নাড়ালো। এই মাথা নাড়াতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। ওইখানে একটা কোদাল ছিল, ওই কোদালে তার মাথা লেগে রক্ত বেরিয়ে মারা গেছে। বলুন, আপনি কি তাকে ঢিল দিয়েছিলেন মারার জন্য? কিন্তু মরে তো গেছে। ওই দিন বিকেল বেলায় যদি আপনার এলাকায় র্যাবের 2টো গাড়ি, পুলিশের 2টো গাড়ি ঢোকে, তাহলে ওই লোকের কাপড় চোপড় নষ্ট হবে না? নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? দৌড় যে দিবে, লুঙ্গি পরনে থাকবে কিনা খবর থাকবে? মূসার কাছে শহর থেকে 2 লোক এসেছে, ওই লোক মারা গেছে। কোরআনে আল্লাহ বলছেন, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। মূসাকে এসে বলল, মূসা পালাও। মূসা দিয়েছেন একটা দৌড়, এক দৌড়ে গেছেন 300 কিলোমিটার। আচ্ছা 300 কিলোমিটার গেলে এখান থেকে কামড় জড়িত হবে নাকি? এটাই অলরেডি কামড় জড়িত। 300 কিলোমিটার হলে গেলেন কেমনে? নবীদের শরীরের শক্তি কত যুবকের থেকে বেশি? এক দৌড়ে 300 কিলোমিটার মাদিয়ান গিয়ে বসে আছেন। সেখানে এলাকার লোকেরা কুয়া থেকে পানি নিতে এসেছে। আমাদের এই কামারজুড়িতে বাদে কলমেশ্বরে এখন থেকে 50 বছর আগে সাবমার্সিবল পাম্প ছিল কয়টা? একটাও না। 100 বছর আগে তো টিউবওয়েলও ছিল না। মানুষ পানি নিত কোথা থেকে? কুয়া থেকে পানি নিতে এসেছে, একটু ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। সেখানে মূসা দেখতে পেলেন 2 মেয়ে, 2টো কন্যা, 2টা মেয়ে, তারা এক সাইডে জবুথবু হয়ে লজ্জাবতী হয়ে দাঁড়িয়ে আছে। মূসা দীর্ঘক্ষণ নিরীক্ষণ করে দেখেন এরা পুরুষদের ভিড়ে যায় না। মূসা চিন্তা করলেন এরা মনে হয় কোনো বিপদে পড়েছে, হেল্প করা দরকার। মূসা তাদেরকে জিজ্ঞেস করলেন, মা খাতুবুকুমা? قالتا لا نسقي حتى يصدر الرعاء
وأبونا شيخ كبير। আরে আমার না গলা ভাঙছে, আপনাদের ভাঙছে? তাহলে আপনারা জোরে বলুন আল্লাহু আকবার। মুসা তাদেরকে জিজ্ঞেস করলেন মা খাতবুকুম, ইংরেজি হলো হোয়াট অ্যাবাউট ইউ, এই তোমাদের ব্যাপার কি? বললো যে পানি নিতে এসেছি। কেন পানি নিতে আসলে? তোমরা যে লজ্জাবতী হয়ে দাঁড়িয়ে আছো, বাসায় পুরুষ লোক নেই? মেয়েরা বলছে ও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বাজান বয়োবৃদ্ধ। সম্মানিত হাজিরিন, পানি ছাড়া মানুষের জীবন চলে কয়দিন? উত্তর না দিলে বন্ধ। পানি ছাড়া জীবন চলে কয়দিন? পানি নিতে এসেছে, তারা বলছে আমরা পুরুষদের ভিড়াভিড়িতে যাই না। পুরুষদের ভিড়াভিড়ি শেষ হলে কুয়ার পাট যখন ফ্রি হবে, লোকশূন্য হবে, তখন আমরা গিয়ে সেখান থেকে পানি আনবো। পানির মতো মৌলিক জিনিস দিতে এসেছে, তাও বাবা অসুস্থ, বৃদ্ধ, পুরুষদের ভিড়াভিড়িতে যায় না। আর আমাদের মেয়েরা পানির মতো মৌলিক প্রয়োজন পূরণের জন্য নয়, পানি ছাড়া মানুষের জীবন চলে না একদিনও। লিপস্টিক ছাড়া জীবন চলে কিনা? সেই লিপস্টিক আনার জন্য ঈদুল ফিতরের আগের রাতে সাইনবোর্ডের কাপড়ের মার্কেটে গিয়ে, বাড়িতে স্বামী আছে, ভাই আছে, বাবা আছে, এদেরকে শুইয়ে রেখে কাপড়ের মার্কেটে গিয়ে ঈদুল ফিতরের আগের রাতে পুরুষদের সাথে ঘষাঘষি। এরা কখনো ভদ্র ঘরের মেয়ে হতে পারে? আমি মেয়েদেরকে বলছি সংযত হও। তোমার বয়ফ্রেন্ড তোমাকে হয়তো আনস্মার্ট বলবে, ব্যাকডেটেড বলবে, কিন্তু আল্লাহ মুসার সময়ের ওই দুই মেয়ের বৃত্তান্ত যেভাবে কোরআনে তুলে দিয়েছেন, তোমাদের নামটাও জান্নাতি নারীদের তালিকায় তুলে দেবে। জোরে বলুন আমাদের মেয়েদের নাম জান্নাতি নারীদের তালিকায় উঠুক, আমরা তা চাই কি চাই না? মুসা চিন্তা করলেন এরা বিপদে পড়েছে, এদেরকে পানি তুলে দেই। কুয়ার পাড়ে গেলেন, গিয়ে দেখেন 40 জন যুবক কুয়ার ঢাকনা সরাবার চেষ্টা করছে। কয়জন? হেইয়া রে আল্লাহর নাম মারোটা এমন করে না? মুসা বললেন সরো। এক হাতে কুয়ার ঢাকনা মুসা সরিয়ে ফেললেন। জোরে বলুন ওরা পারে না কয়জনে? মুসা সরালেন কয় হাতে? আচ্ছা, আপনাদের এখানে যদি একটা গাড়ি পড়ে যায়, কেউ তুলতে পারে না, তো আবুল কালাম আজাদ সাহেব যদি এক হাতে তুলে ফেলেন, তাহলে গাড়ির সামনের সিটটা ওনাকে দেওয়ার সম্ভাবনা আছে না? সবাই বলছে ও হুজুর বেটা আপনি কি পানি নেবেন? বললেন হ্যাঁ। মুসা পানি তুলে ওই দুই মেয়েকে দিয়ে দিয়েছে। এরা প্রতিদিন বাড়ি যায় 12:30টায়, আজকে চলে গেছে 8:30টায়। কোরআনে কিন্তু 12:30টার কথাও নাই, 8:30টার কথাও নাই, এগুলো ভাবানো বাপ। বাপে জিজ্ঞেস করছে মানে আজকে আগে আসলে কেমনে? মেয়েরা বলছে আব্বাজান কুয়ার পারে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাদেরকে পানি তুলে দিয়েছেন। বাবা জিজ্ঞেস করলেন মানে তোদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইনি তো? আবার হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়ার সম্ভাবনা আমাদের বর্তমানের ছেলেরা হলে আছে না? নাই না, এরকম ছেলে আমাদের কামারজুরি বাদে কলম সরে নাই, সেটা আমি ভালো করে জানি। নিকনেমটা কি তোমার বলো তো? একটু আপু গল্প করবো না? এ কথা বলেননি। মেয়েরা বলছে না আপু কোনো কথা বলেনি, নিচের দিকে তাকিয়েছিল। মেয়েদের বাবা বললেন তাহলে এই ভদ্রলোকের সাথে আমি কথা বলতে চাই। এক মেয়েকে বললেন এই লোককে গিয়ে আমাদের বাড়িতে আসতে বলেন। فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين গলা তো ভেঙে খান খান হয়ে গেছে। চেষ্টা করছি একটু ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের। ওই দুই মেয়ের একজনকে বাবা পাঠালেন, ওই দুই মেয়ের একজন এসেছে লজ্জাবতী হয়ে। একজনে বলেন কিভাবে এসেছে? লজ্জাবতী হয়ে কেমনে? ওই যে স্কুল থেকে পিকনিকে গিয়েছিল, পরে ছেলেদের সাথে মেয়েরা মদ খেয়ে নেচেছে, এইটাকে বলে লজ্জাবতী, ঠিক না? এরা আব্দুল কাদের জিলানীর মা হবে সামনের দিনে। মেয়েদেরকে বলছে সংযত হও,
লজ্জাবতী হও। শুনে রাখো, জিনিস যেটা দামি সেটাকে মানুষ গোপন রাখে, ঢেকে রাখে। মেয়েদেরকে বলছি তোমরা লজ্জাবতী হও, তোমাকে সম্ভ্রান্ত ঘরে বউ হিসেবে তুলে নেবে। আর যদি নিজেকে তুলে ধরো, লম্পট তোমাকে টার্গেট করে জীবনকে ধ্বংস করে দেবে। রব লজ্জাবতী হলে প্রশংসা করেন। আল্লাহ প্রশংসা করেছেন তাদের। এক মেয়ে এসেছে খুব লজ্জাবতী হয়ে। কেমনে? আমি একটা উদাহরণ দিই। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা দেখেছি গ্রামের মেঠোপথ দিয়ে কোন পুরুষ কোন মহিলা যখন হেঁটে যেতেন, বিপরীত দিক থেকে কোন পুরুষকে আসতে দেখলে ওই মহিলা নিজেকে ঢেকে কুচু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেতেন। ছিল কিনা? নিজেরা লজ্জাবতী হন মায়েরা। আপনারা যদি মেয়েদেরকে গড়ে না তুলেন, তাহলে আগামী দিনে আমরা পৃথিবী আলোকিত করে দেবার মতো মা আমরা পাবো কোথায়? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস, খুব শর্ট করে আমি বলবো, কারণ আমাদেরকে ফজরের জামাত পড়তে হবে। সর্বনাশ, লম্বা সময় হয়ে গেছে। এক মেয়ে এসে বলছে যে আব্বাজান আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে পানি তুলে দিলেন এটার প্রতিদান দেওয়ার জন্য। মুসা ভাবলেন আমি তো প্রতিদান পাবার আশায় পানি তুলে দেইনি। মুসা পানি তুলে দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য, মানুষের উপকার করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। শর্ট করে কথাগুলো বলে শেষ করব। আমি মা বোনদের মনোযোগ আকর্ষণ করছি। সম্মানিত হাজিরিন, মুসার কাছে ওই দুই মেয়ে একজন এসেছে, এসে বলছে উপকারের প্রতিদান দিতে চান। আরে ভাই, উপকার করব কার জন্য? এক লোক একটা বোঝা তুলছে, আপনি সেই বোঝাটা হেল্প করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আপনি কাছে যেতে না যেতেই তিনি একাই বোঝাটা কি করেছেন? এতটুকু উপকারের নিয়ত যদি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষের এতটুকু উপকারের নিয়ত করে, চেষ্টা করে, এতটুকু উপকার করার নিয়ত করার কারণে উপকারটা করতে পারলো না, চেষ্টা করার কারণে, কাইয়াতাকিফা মাসজিদি হাদা শাহরা, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে 1 মাস লাগাতার ইতিকাফ করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। আর এটা তো মানুষের উপকার করার নিয়ত করা। দেখেন না, একটু কুকুরের কষ্ট দূর করলে কি হয়? বুখারী শরীফের হাদিসে এসেছে, এক বেশ্যা মহিলা, এই বেশ্যা মহিলা হলে চরিত্র খুব ভালো নাকি? ভালো না খারাপ? তিনি কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পেলেন কুয়ার পাশে একটি কুকুর তৃষ্ণার্ত হয়ে জিহ্বা বের করে আর ঢোকায়। তিনি চিন্তা করলেন ওই কুকুরের তৃষ্ণা নিবারণ করবেন। বালতি ধরার জন্য হাত বাড়ালেন, নাগাল পেলেন না। এরপরে তিনি তার নিজের ওড়নাটা কুয়ার ভিতরে ছেড়ে দিলেন, ছেড়ে নাড়া দিলেন। কুয়ার ওই পাটটা পানিতে ভিজেছে, সেটাকে নিংড়ে চিপে কুকুরের তৃষ্ণা নিবারণ করার জন্য কয়েক ফোঁটা পানি পান করালেন। আর এতটুকু দৃশ্য আরশে আজিম থেকে দেখে এই মহিলার সারা জীবনের হাজার হাজার জিনার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দিলেন। বলুন তাহলে মানুষের উপকার করার চেষ্টা করার দরকার আমাদের আছে না নাই? তো মুসা চিন্তা করলেন আমি যাব না। পরে ভাবলেন যে বুড়া মানুষ আছে, যাই। যাওয়ার পরে সব বৃত্তান্ত ওই লোক শুনলেন ধৈর্য ধরে। বিপদে পড়লে বিপদের কথাটা শুনতে হয়, আমরা তো শুনি না। কেউ আসতে বলে আচ্ছা ঠিক আছে তুমি টাকা চাইবা, তো আমার কাছে টাকা নেই, বলে কিনা? অথচ ইসলামের শিক্ষা হলো কেউ যদি কোনো বিপদগ্রস্ত লোককে সান্ত্বনা দেয়, যিনি সান্ত্বনা দেবেন তাকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের রাজ পোশাক পরিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, ওই বৃদ্ধ লোকটি সব শুনলেন, শুনে বললেন যে ঠিক আছে আপনি আমার বাড়িতে নিরাপদে থাকবেন। মুসা তো গিয়েছিলেন, সেখানে আশ্রয় নাই, আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন কে? এরই মাঝে এক মেয়ে ঘরের ভেতর থেকে বলছে আব্বু, আমাদের বাড়িতে যে কেয়ারটেকার খুঁজছিলেন এই লোকটাকে কাজের লোক হিসেবে রেখে দিবে। বাবা বলছে মা এই লোকের গুণাগুণ কি? মেয়ে বলছে ইন্না খায়রা মান ইসতাজারতাল কাবিয়ুল আমিন। এই লোকটির দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে তিনি খুবই শক্তিশালী। বাবা বললেন এই লোক যে শক্তিশালী তুমি বুঝলে কেমনে? আপনারা বলুন তো কিভাবে বুঝেছে? ওরে বাস্তব মুখস্থ হয়ে গেছে দেখা যায়। কি তুলেছিলেন? কয়জনে তুলতে পারে না? আর মুসা? বাবা বলছেন যে
ঠিক আছে, কিন্তু তিনি যে খুবই আমানতদার, আস্থা রাখার মতো, এটা তুমি কি করে বুঝলে? মেয়ে বলছেন, আব্বাজান আমরা যখন পানি আনতে গেলাম তখন তো ছিলাম দুইজন, দুই বোন, সামনে অনেক পুরুষ ছিল, তখন আমাদের সামনে কথা বলেননি, কিন্তু আমি যখন একা গেলাম তাকে বাড়িতে আনার জন্য, ওই সময় সাথে কোনো লোক ছিল না, তিনি আমার সাথে পুরো রাস্তায় এসেছেন, একটা কথাও বলেন নাই। আবার তিনি আমাকে বলেছেন পেছনে চলার জন্য। বাবা বলছে কেন পেছনে চলতে হবে, কেন? মেয়েটি বলছে, আব্বাজান ওই লোকটি আমাকে বললেন, বোন আমার, আপনি যদি আমার সামনে থাকেন তাহলে যাচিত কিংবা অযাচিত ভাবে, প্রত্যাশিত কিংবা অপ্রত্যাশিত ভাবে আপনার দিকে চোখ চলে যেতে পারে। এই চোখের মালিক তো আমি না, জোরে বলুন চোখের মালিক কে? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, মুসা চোখের খেয়ানত করেছিলি কেন, আমি তো জবাব দিতে পারবো না, আপনি পেছনে থাকুন। বাবা বলছেন তাহলে কি তিনি পেছনেই ছিলেন? বলছেন হ্যাঁ। তাহলে তুমি পথ দেখলে কেমনে? মেয়েটি বলছে তিনি আমাকে বলেছেন হাতে কয়েকটি পাথর নেবার জন্য। যখন রাস্তা অল্টারনেটিভ হয়েছে, ডানে কিংবা বামে, পেছন থেকেই ডানে রাস্তা হলে একটি পাথর ডানে ছুঁড়ে মারতে বলেছেন, আর রাস্তা বামে হলে আরেকটি পাথর রাস্তা বামে বামে ছুটতে বলেছেন। এভাবে আমি পেছন থেকে পথ দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে এসেছি। বাবা বলছেন এই যদি হয় তার চরিত্র, তাহলে আমি তাকে শুধু কেয়ারটেকার বানাতে চাই না, আমি তাকে জামাই বানাতে চাই। ওই বৃদ্ধ লোক বললেন যে মুসা, তোমার কাছে আমি আমার এই দুই মেয়ের একজনকে পাত্রস্থ করতে চাই। মুসাও বিয়ে করলেন। বলুন তো, মুসা সার্টিফিকেট দেখে বিয়ে করেছিলেন, আর মুসাকে যে তারা চয়েস করেছিল সেটা চাকরি দেখে, ঠিক না? মাল দেখে, কি দেখে? চরিত্র দেখে।